মনে করে যা শ্রোতা সব আমারে ভোট দিবে। দেখা যায় নির্বাচনে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? আমি সারা দেশে অরাজনৈতিক একটা ঐক্য চাই। চান আপনারা? রাজনৈতিক ঐক্য কি সম্ভব? দেখেন না, রাজনৈতিক ঐক্য হয়ে আবার ছুটে যায়। কথা বলেন, ছুটে যায় না? এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। ভোটের হিসাব, নোটের হিসাব। ভোটের হিসাব, নোটের হিসাব। আমরা চাই অরাজনৈতিক ঐক্য, যেখানে ভোটও নাই, নোটও নাই, যেখানে আছে দিনের স্বার্থ। কি আছে? ঠিক কিনা? রাজনৈতিক ঐক্য করে সফল হওয়া যাবে না সহসা, ওটা দেরি আছে। আপনাদের এটা কত নাম্বার আসন? কুমিল্লা। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি 2 নাম্বার আসনে দাঁড়াই, যত লোক বসা আছে 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। কথা সত্যটা কর। এটাই আমার দেশের অনেক পীর বক্তা আলেম বুঝে না। মনে করে যা শ্রোতা সব আমারে ভোট দিবে। দেখা যায় নির্বাচনে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? হ্যাঁ, ও তা আমি বলছি ভাই, অরাজনৈতিক ঐক্য চাই। 3টা স্বার্থে এটা করতে হবে। ইসলামের এখানে সব দলকে থাকতে হবে, মুসলমান মাত্র কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানকে 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হইতে হবে। তার প্রথমটা হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে জঘন্যভাবে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, এই এখন এগুলো রাখো, এই কি এগুলো কি এখন কেন? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি কাফের। তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে।
যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তারা ইতিমধ্যে 100 সেন্টার করে ফেলছে। নজবিল্লাহ বলবেন না? কতগুলো? 100 সেন্টার করে ফেলছে। তাদের আস্তানা বেশি বিবাড়িয়ায় আর পঞ্চগড়ে। কুমিল্লা তো আস্তানা করছে, কুমিল্লা কোটবাড়িতে। কথা বুঝতে পারছেন? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের দাবি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, কি আওয়ামী লীগ, কি কওমি, কি সুন্নি, সকল দল ও মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি আপনাদেরকে জানমাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে নেন। সবসময় মাহফিল থেকে এদেরকে দূরে রাখবেন। আমি মাহফিলটিতে আরো 2 বার এসেছি দিনের বেলা, মনে আছে আপনার? আমার স্নেহধন্য ছাত্র সজীব সাজিদুল বারী, তার প্রবল ইচ্ছে রাতে যেন আসি একবার, এই জন্য আজকে রাতে আসলাম। আমার দিনে মাহফিল ছিল আজকে সুয়াগাজী কুমিল্লা। তা আমি যতটুকু লক্ষ্য করেছি, আমি গৌরীপুরের উপর দিয়ে গিয়েছি ফেরার পথে। এখানে নেমে মাহফিল করা যেত যদি আসরের পর আমাকে দিত, কিন্তু সে তো একরকম আলটিমেটাম, রাতেই আসতে হবে। আমি চলে গিয়েছি, আবার আসলাম এখন। আমি শারীরিকভাবে আজকে ক্লান্ত এবং অনেকটা অসুস্থ। ওয়াদা রক্ষায় এসেছি। সূরা কফ থেকে 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি, 31, 32 এবং 33। এই 3টি আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আর আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই ময়দানে বসার পর তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। খুশি আছেন? দিন শিখতে মানুষ যখন ঘর থেকে বের হয়, আকাশে জমিনে নদী আর সমুদ্রে সকল সৃষ্টি আল্লাহর কাছে ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে জমিনে যারা আছে সব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা ইলম শিখতে বের হয়েছে, তাকে মাফ করে দাও। আমরা এতে খুশি। এরপরে আমি রাত বেশি করব না, আগে আসছি আগে চলে যেতে। একটু পর আপনাদেরকে নিয়ে একটা মুনাজাত করব, হবে না? এককভাবে না, সম্মিলিতভাবে। এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন সম্মিলিত হাত তুলে আল্লাহর ফেরত দেন না, নগদ দিয়ে দেন। এটা আমার কথা না,
মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সহিহ হাদিস মুআজ্জাম তাবারানীর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল সম্মিলিতভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতে, তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। তাহলে একটু পরে আমরা হাত তুলে মুনাজাত করব, দোয়া করব, তওবা করব, আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে, এই বিশ্বাস আছে? এখন আমাদের একমাত্র শত্রু শয়তান। শয়তানের প্রজেক্ট চালু আছে, আপনাকে উঠাবার চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে বসে যান, ওখানে একটু জায়গা করে বসে যান যদি সম্ভব হয়। কারো যদি ঘোড়া রোগ না থাকে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়, তো এরকম ঘোড়া রোগ যাদের নাই আল্লাহর হস্তে বসে যান। আসুন, আর কোনো ডিস্টার্ব চাই না। আমি আলোচনায় প্রবেশ করছি তিলাওয়াতের মাধ্যমে। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ তাআলা বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি বান্দা আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব। মাওলানা মোবাইল বন্ধ রাখেন, শুনেন আগে, পরে দেখবেন। বন্ধ করে পকেটে রাখেন। কোরআন শরীফের আয়াত তো নিচে ধরলে আমি উপরে বসা না, আদবের খেলাফ হবে না। কথা বুঝতেছেন? কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন, এসব হচ্ছে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, তার বিনিময় হিসেবে তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আল্লাহ অভিমুখী, ওয়া হাফিজ, এবং আল্লাহর বিধান সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। তোমাদের মধ্যে যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করে,
আল্লাহকে ভয় করেছে, গায়েবকে বিশ্বাস করে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ বিনয়ী অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি, শুনতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, হোক আগে হোক পরে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপর যারা নেককার ঈমানদার, আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন হিসাবের পরে। তারপর যারা গুনাহগার থাকবে, রাসূলুল্লাহ শাফাআতের কারণে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মাদীর কোনো একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে না, শাস্তি পেলেও কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে তার হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন জান্নাত নসিব করে দিবেন, আমি তখন রাজি হয়ে যাব। আর আল্লাহকে ডেকে বলল, ইয়া রব, ডেকে বলবো, ইয়া রব রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তোমার সাত জাহান্নামের কোথাও আমার দিনকে বিশ্বাস করেছে, কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার, তারা আযাবের পরে জান্নাতে যাবে। এতটুক পার্থক্য। আর আমাদের প্রত্যাশা কি? আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? এই আপনাদের ছোকরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বক্তা এসে এলাকায় আদব নষ্ট করে দিছে। কৌতুক, হইচই, নাচানাচি, গান বাদ্য এসব করে এই ছোট ছেলেদেরকে বেয়াদব বানায় দিছে। ২-৪-১০ বছর আগেও মাহফিল এগুলো দেখতাম না। এই যে কথিত কি বলে এটাকে, জ্যানজি, হ্যাঁ, জেনারেশন জ্যাট, বুঝেন না, বাচ্চাগুলো, এগুলোর আদব নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিলের মূল হচ্ছে আদাব। আমার প্রোগ্রামগুলোতে দিনে হোক রাতে হোক প্রচুর স্বেচ্ছাসেবক রাখতে হয় এই হইচই বন্ধ করতে। বুঝেন নাই? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা শুধু ঈমানদার সৎকর্মশীল যারা মুত্তাকি তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন।
আর যারা ইমানদার কিন্তু গুনাহগার, আল্লাহ তাদেরকে, তারা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, আযাবের পর তাদের জান্নাত দিবেন। এখন মুসলিম হিসেবে আমার সফলতা কি? আযাবের পর জান্নাত না আযাবের আগে জান্নাত? ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে জান্নাত? সবাই চান? সবাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, যে জান্নাতে তো যাবই, তা আগে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে নাকি? তাহলে ভাইরা, যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম চান্সে জান্নাত চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, চূড়ান্ত পর্যায়ে সুপার ক্লাসের মুসলিম হতে হবে, যার নাম মুত্তাকি। সুপার ক্লাসের মুসলিমকে কি বলা হয়? জোরে বলেন। মুত্তাকি। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করলে তার নাম মুত্তাকি, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে মহান আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তার সাক্ষাতে যেতে কি করছেন? নিষেধ করছেন। এই পরিপূর্ণ মুসলিমই হচ্ছে মুত্তাকি, তার আরেক নাম মুহসিন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পরে আল্লাহর ভয় হৃদয়ে লালন করেন, এটি তাকওয়া। এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নগদ আপনাকে 4টা জিনিস দিবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এই 4টা যার আছে, তার চেয়ে বড় বাদশাহী আর কে পাইছি? প্রথম হচ্ছে কি? রাহমাত। 2 নাম্বার হচ্ছে ইজ্জত, সম্মান। 3 নাম্বার হচ্ছে কুওয়াত, শক্তি। 4 নাম্বার হচ্ছে নুসরাত, সাহায্য। এই 4টা যে পেল, তার চেয়ে সফল কোন মানুষ পৃথিবীতে থাকতে পারে? মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর রহমত ওয়াজিব। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর মুহসিন বান্দা যারা মুত্তাকি, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যারা হৃদয়ে পোষণ করে গুনার কাজ ছেড়ে দিবে, এইরকম বিশ্বাসী সৎকর্মশীলদেরকে আল্লাহ রহমতের চাদরে বেষ্টন করে রাখে। 2 নাম্বার কি? ইজ্জত, সম্মান। সম্মান চান সবাই? এই সম্মানের জন্য আর টাকার জন্যই তো মানুষ ব্যবসা করে, চাকরি করে, রাজনীতি করে, ধান্দাবাজি করে, চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, রাহাজানি করে। ঠিক কিনা বলেন? ঠিক না? সম্মান, পার্থিব যে কোনো পদ্ধতিতে অর্জিত সম্মান হচ্ছে সাময়িক। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা হচ্ছে সাস্টেইনেবল, স্থায়ী। সুবহানাল্লাহ। আপনারা দেখেন নাই, বিগত 16 বছর যারা প্রচন্ড প্রতাপ নিয়ে রাজপথে দাপটের সাথে বেরিয়েছে, এই লোকগুলো এখন দেখা যায়? তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ ছিল, পুলিশ স্যালুট দিত। এই পুলিশই আবার তাদেরকে হাত করা দিয়া চোরের মতো এজলাসে টেনে উঠায়। সত্য না মিথ্যা? এটা সম্মান?
কথা বলুন। প্রকৃত সম্মান হচ্ছে তাকওয়ার পথে, এটা আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে কার বংশ কি এটা আল্লাহ দেখেন না। তোমাদের মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি যে বান্দার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহান। আল্লাহর কাছে কার কি বংশ এটার মূল্য আছে? কার টাকা আছে, কার পয়সা আছে? দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে আরবে তার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। কত? ৬ দিরহাম। তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনু খালাফ, কট্টর কাফের, আবু জেহেলের পর সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ছিল কত? ৬ দিরহাম। ঈমান আনার পরে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে তার দামটা কোথায় চলে গেল? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আল্লাহর আরশে আজিম থেকে মক্কায় ফিরে বেলালকে ডেকে বললেন, রে বেলাল, মানুষের অগোচরে তুমি কি আমল করো? আল্লাহ তোমার মর্যাদা এত বুলন্দ করে দিয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি নামাজের জন্য ওযু করি, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহর জন্য কয়েক রাকাত নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, এজন্যই আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। কোথায় চলে গেছে মর্যাদা যার দাম ছিল ৬ দিরহাম? শুধু কি তাই, বুখারী শরীফ ২য় খণ্ডের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। আল্লাহু আকবার। সহজ কথা, হযরত ওমর যাকে দেখলে শয়তান দৌড় দিত। আপনার কি কবরস্থানে আছেন নাকি, না মাহফিলে? এইরকম যদি মুখ কান বন্ধ করে বসেন তা আমি কারে ওয়াজ শোনাবো? উত্তর তো দিতে হবে। বেশি বুঝলে আবার সমস্যা, মোটামুটি বুঝলে হবে। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রহমত করছেন, আজকে শীতের প্রকোপ কম, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া দেখলে শয়তান দৌড় দিত। হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত ২১টা নাজিল হয়েছে। কুরাইশ বংশের সেই শ্রেষ্ঠ সন্তান বেলালের মতো হাবেশি গোলাম ৬ দিরহাম ছিল যার মূল্য, তার ব্যাপারে বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা যার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম বেলালে হাবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় দুলার তখতে বসে সারা দুনিয়া শাসন করছেন, ঠিক না? কোরআন আর সুন্নাহর আইনে প্রায় 10 বছর ছিল ওনার খেলাফতের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন হযরত বেলালকে, কারণ এটা এমন এক জায়গা যার তাকওয়া বেশি তাকেই দরকার। আর আমাদের সমাজের রাষ্ট্রে যে বড় চোর সেই দায়িত্ব পায়, ঠিক কিনা?
54 বছরে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে যত টাকা পাচার হয়েছে তা যদি রাখা যেত, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় কি সিঙ্গাপুর কি মালয়েশিয়া কি থাইল্যান্ড সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ থাকত। আগে হতো পুকুর চুরি, এখন তারপর হয়েছে সাগর চুরি, এখন হচ্ছে মহাসাগর চুরি। ঠিক কিনা? কোন সংস্কারে কোন দেশ ঠিক হয় না, মানুষকে সংস্কার করতে হয়।